সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। ঠিক না বেঠিক? সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। গাধা 16 ঘন্টা খাটে, আর সিংহ 16 ঘন্টা ঘুমায়। কিছু না কিছু রহস্য আছে বাপ। প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করছি, আলোচনাটা অ্যাটেনশন দিয়ে একটু শোনো, লস হবে না। চলুন। তো বলেছিলাম কি, ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। মনে পড়ছে না? ভুলে গেলেন? চলো। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। কটা? 4টা। রেফারেন্স কোথায়? কোরআন 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। কোরআন কিন্তু আপনাকে 2-3টে বিয়ে করতে বলেনি, কোরআন আপনাকে একটা বিবাহ করতে বলেছে। তবে হ্যাঁ, একটা শর্ত দিয়েছে। শর্ত, যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে সর্বাধিক 3-4টে, সর্বনিম্ন একটা। এখন চলুন দেখি, একজন ব্যক্তি 2 স্ত্রীকে নিয়ে সংসার করে, বড় স্ত্রীকে নিয়ে কোনো জায়গায় যায় না, আর ছোট স্ত্রীকে নিয়ে ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, বোটানিক্যাল গার্ডেনে খুব সময় দেয়। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে, ওই স্বামী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, কিয়ামতের মাঠে ওই স্বামীকে আল্লাহ পঙ্গু করে তুলবে। পঙ্গু বোঝেন বাবা ভাষাটা? পঙ্গু করে তুলবে আল্লাহ পাক। হাদিস, আমার বাবার কথা নয় বাপ, এজন্য মনে রাখবেন, খুব সেনসিটিভ ম্যাটার। আবেগ নিয়ে চলবেন না, বিবেক খাটান। তো ইসলামে আছে সর্বাধিক বিবাহ করতে পারে একজন পুরুষ কটা? 4টা। এখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কটা বিয়ে করলেন? 4-এর অধিক। আর বলুন না, তার রেফারেন্সটা কোথায়? এই কোরআনে আছে 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদা আন-নবী আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, নবী, তোমার কাছে যদি কেউ কোন মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদের ওই 4টের বেশি নয়। কিছু বোঝাতে পারলাম? তাহলে নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট, এটা মাথায় রাখুন। এজন্য সব ক্ষেত্রে নবীর সঙ্গে তুলনা করতে যাবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করছি। এবার আসছি নবীর দৈহিক গঠনটা কেমন ছিল দেখি। এখানে যত মানুষ বসে আছেন, যদি কোনো মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে থাকেন, তাকে জিজ্ঞাসা করবেন, আপনার আমার আকৃতি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি বিটুইন ফার ডিফারেন্স। নবীর কপাল, গালের এই অংশটি, গলার এই অংশটি, কানের এই অংশটি, হাতের আঙুলগুলো, কাঁধ মোবারক সাধারণ মানুষের থেকে একটু আলাদা। এক কথায়, যে ব্যক্তি একবার নবীকে দেখতেন, সে মুসলিম হোক অমুসলিম হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবার আবেগে নবীকে আবার এই শব্দ বলে ফেলবেন না, এই শব্দ আবার নবীকে আবার আবেগে বলে ফেলবেন না, যে খোদা কা ওহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নেই, হয়ে গেল। কিছু বুঝতে পারছেন? যে অনেক বেশ কিছু মানুষের দু একটা উক্তি আমি শুনেছি, স্টুডেন্টরা আমার বলে, ভিডিওতে দেখিয়েছে যে স্যার এই ব্যক্তি এরকম একটা কথা বলছেন, যে খোদা কা ওহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নেই, ব্যাস হয়ে গেল। ওই বললাম আবেগ, আবেগ মনে পড়ছে? ভক্তি করো, ভক্তিটা ঠিক জায়গায় রাখো।
जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কি যে বুঝতে পারছেন বাবা? আরে এ তো বাংলা আলোচনা, উর্দু করতে শুরু করে দিলাম যে, যা কিছু মনে করবেন না। চলেন বাপেরা, আসুন একটা একটা করে আলোচনা করি। আচ্ছা বাবা, টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টেনে দিচ্ছি বাবা, চিন্তার কোনো কারণ নেই। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা ভাই, ভারতের ম্যাপ দেখেছেন আপনারা? আরে ভাই বলুন না। ঠিক জলসার প্যান্ডেলটা হয়েছে ভারতের ম্যাপের মতো। দেখুন, এই দেখুন, আমি বলে দিচ্ছি, পশ্চিম বাংলা, উড়িষ্যা, ছত্তিশগড় হয়ে ওটা হলো কাশ্মীরের পাহাড়, দেখুন। আবার এই দিকটা হলো হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। আর ঠিক দেখুন আসাম, ওর পরেই ত্রিপুরা, মাঝখানে বাংলাদেশ। এই দেখুন, ছটা চেয়ার বাংলাদেশ পুরো। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, ভারতের ম্যাপ না করে পশ্চিম বাংলার হাওড়া জেলার, এটা হাওড়া জেলা তো ভাই, এটা বাঁকড়া, হাওড়া জেলার বাঁকড়া মুন্সিপাড়া তো মুন্সিডাঙ্গা ম্যাপটা করে ফেলুন। চলুন আমার বাপেরা, একটু মাঝে মাঝে একটু হাসির ছলে কথা বলি কেন? একটু মাইন্ডটাকে ঠিক করার জন্য। চলো আমার বাপেরা, একটু এগিয়ে এগিয়ে আসো। খুব পেরেশান। উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই বলেন, আমি পশ্চিম বাংলার ম্যাপ করতে বললাম, মুন্সিডাঙ্গার ম্যাপ করতে বললাম, এরা যে আবার এনআরসির ভয়ে এসআইআর করতে গিয়ে আবার দেখুন আসাম হয়ে গেছে, আরো ছটা চেয়ার পাকা। এসআইআর এর ভয়ে বাংলাদেশ পালিয়েছে, আসাম থেকে কিছু লোক ডিটেনশন ক্যাম্পে। চলেন বাবা, আমি এজ একজন অফিসার লোক তো বাস্তবটাকে একটু অবাক লাগে, তা একটু করলাম। চলেন এবার আসছি আজকের আলোচনার মূল বিষয়বস্তু। প্লিজ অ্যাটেনশন, এতক্ষণ যা হয়েছে একটু স্টপ করেন, ওই পর্যন্তই থাক। চলো এবার আসছি আজকের আলোচনার বিষয়বস্তু কি। প্রথমে আপনাদেরকে আমি একটা কথা বলে নিচ্ছি, আপনারা যখন জলসা দেবেন দয়া করে আপনাদেরকে আমি অনুরোধ করছি, অর্ডার করছি না, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। কথাটা কিন্তু খুব ডিপলি কথা। অর্ডার করবেন কে? আল্লাহ। অর্ডার করবেন নবী। তাহলে আমরা কি করব? আল্লাহর অর্ডারগুলো নিয়ে, নবীর অর্ডারগুলো নিয়ে আমরা আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না বেঠিক ভাই? আল্লাহ বলেছেন, নবী বলেছেন, তুমি আমি চলো মিলেমিশে করি, তাহলে শান্তিতে থাকতে পারবো, আশা করা যায় পরকালে জান্নাত পাবো। কিছু বোঝাতে পারলাম? এই জন্য অর্ডার করার অনুমতি আমার নেই, অনুরোধ করার অনুমতি আছে। ভাষাটা ভালো করে ফলো করুন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আগেই বলে নিই বাবা, আমি তেমন বড় কি বাপ, মাইকে ডিস্টার্ব হচ্ছে বাপ? কি 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 বলছেন? আমার কিছু লাগবে না বাপ, এই কপি বেরিয়ে যাচ্ছে। ও বেচারা জানে না তো। এই দোস্ত, এই দোস্ত, চুপ চুপ চুপ, তোরা পালাসনি, তোরাই হলি আমার মূল শ্রোতা, তোরা যাসনি বাবা। আমার ওয়াজ বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবে না?
এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা রে ভাই, বহুত চালাক, বহুত চালাক। প্রেম সাপ। এবার আসছি, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যখন জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা কটা? তিনটে জিনিস। কি কি? এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। আগেই আপনাদের বলে নিই বাপ, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। বাপ, আমি এখনো একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের উপরে যে কিতাব এসেছিল হেদায়েতের জন্য, কিতাবটির নাম হলো তাওরাত। সে তাওরাতের আমি একজন ছাত্র। তাওরাত কিতাব হলো 1000 পারা 40 দিন ধরে মুসা নবীর উপরে রমজান মাসে 6 তারিখে নাজিল হয়েছিল। তারপরে যে কিতাবটা এসেছিল, কিতাবটির নাম হলো জবুর কিতাব। সুলাইমান নবীর বাপ দাউদ নবীর উপরে অবতীর্ণ হয়েছিল। জবুর কিতাব হলো 150 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসের 8 তারিখে অবতীর্ণ হয়েছিল। তারপরে যে কিতাবটি পৃথিবীতে পাঠিয়েছিলেন সৃষ্টিকর্তা, কিতাবটির নাম হলো ইনজিল। ইনজিল কিতাবটি হলো ঈসা বলে একজন নবীর উপরে এসেছিল। ইনজিল কিতাব হলো 27 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসের 18 তারিখে। সামান্য একটু ভুলের কারণে বিশাল বড় ক্ষতি হয়ে যায়। একটা উদাহরণ দেবো? দেবো? আচ্ছা, দেখি উত্তরটা আপনারা দেন, দেখি দেখি আপনারা উত্তরটা দেন। 3 বন্ধু, জানেন 3 বন্ধু ব্যবসা করবে, বাজার ভালো চলছে না, তা 3 বন্ধু যুক্তি করেছে কি, চল 3 বন্ধু মিলে একটা ব্যবসা করি। কি ব্যবসা? বলল একটা পেট্রোল পাম্প করবো, চল। কি বললো? পেট্রোল পাম্প, তেলের ব্যবসা, অনেক টাকা বিক্রি হবে, পেট্রোল পাম্প করব। তা 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে দুতলায়। কোথায় 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 কোথায়? দোতলায় পেট্রোল পাম্প। তো 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেলও বিক্রি হয়নি। 6 মাস। 3 বন্ধু আবার বসেছে, কি ব্যাপার বলতো, পেট্রোল পাম্প করলাম, 1 লিটার তেলও বিক্রি হলো না, থাক এই ব্যবসা ফালতু ব্যবসা, বাজে ব্যবসা, এই ব্যবসা ছেড়ে দে। কি করব? বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি? হোটেল করব, হোটেল, রেস্টুরেন্ট। বলো তাই হোক। তা পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে রেস্টুরেন্ট করেছে, মানে হোটেল করেছে, 5 স্টার হোটেল। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার ওখানে আসেনি। কারণটা কি বলো? কারণটা কি? 6 মাস হয়ে গেছে, হোটেলটা 6 মাস খুলেছে, 5 স্টার হোটেল, একটাও খরিদ্দার আসেনি। বলুন দেখে। আমি বাবা MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে এইরকম প্রশ্নটা করেছিলাম, ওরা তো অবাক, বলছে স্যার আবার করুন। বললাম 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে দুতলায়, আর পেট্রোল পাম্পে বিক্রি হয়নি। 6 মাস পরে ওরা সিদ্ধান্ত নিল যে আমরা পেট্রোল পাম্পের ব্যবসা খারাপ, এ বেকার ব্যবসা, যে করে সে লস খায়, লোককে বলতে পারে না ভয়েতে, ইত্যাদি ইত্যাদি। অতএব চল পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে একটা রেস্টুরেন্ট করব। তো 5 স্টার হোটেল করেছে, 6 মাস হয়ে গেল, একটা খরিদ্দার আসেনি। কারণটা কি? থ্যাংক ইউ। প্রথমে কি করেছিল? ওরে সাইনবোর্ডটা ছিল পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প বন্ধ করে ও ভেতরে যে 5 স্টার হোটেল করেছে,
বাইরে সাইনবোর্ডটা কি আছে, সামান্য একটু বোর্ডটা পাল্টালি হয়ে যেত। মনে রাখবেন, খুব এই যে কথা বললাম, খুব মারাত্মক কথা। প্রাইমারি স্কুলের একজন টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। প্রাইমারি স্কুল, এই বাচ্চা সরাম, চুপচাপ প্লিজ অ্যাটেনশন। প্রাইমারি স্কুলের একজন টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। মাসের শেষে তার মাইনে হলো 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ার গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। এতটা ডিফারেন্স কেন? মনে রাখবেন,